আসসালামু আলাইকুম। নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে এসে দেশের জন্য অবদান রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি বলেন, সমস্যা ও সংকট সমাধান করতে গিয়ে নতুন প্রধানমন্ত্রী হিসেবে চাপ অনুভব করছেন তিনি। বলেন, মানুষ বিভ্রান্ত হোক তা চায় না সরকার। সাংবাদিকদের কাছে সরকার গঠনমূলক সমালোচনার প্রত্যাশা করেন। হাসান মাহমুদের রিপোর্ট। যিনি দীর্ঘ সময় ধরে বিএনপির সংবাদ সংগ্রহ করা মাঠের সংবাদকর্মীদের সাথে প্রধানমন্ত্রীর মতবিনিময়ের এই অনুষ্ঠান রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে। সাংবাদিকদের সাথে মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী। পরে খোলামেলা আলোচনায় উঠে আসে বিগত 17 বছর বিএনপির সংবাদ সংগ্রহ করতে গিয়ে মাঠের সংবাদকর্মীদের নানা সংকট ও সমস্যার কথা। অবশ্যই দায়িত্বের একটা চাপ অসম্ভব অনুভব করছে, প্রচুর সমস্যা, প্রচুর লিমিটেশন। বিএনপি বিটে আপনারা যারা কাজ করেছেন বহু বছর ধরে, আমার দলের নেতাকর্মী যেমন টিয়ার গ্যাসের সেলের যে টিয়ার গ্যাস সেটির যন্ত্রণায় যেরকম কাতরিয়েছে, আপনারাও কিন্তু আমাদের নেতাকর্মীর পাশাপাশি আপনারাও সেরকম যন্ত্রণায় কাতরিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে 100 দিনে প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনায় চাপ অনুভব করার অভিজ্ঞতার কথা জানান তারেক রহমান। আপনার সহযোগিতা তো আমার লাগবে, আপনার সহযোগিতা না পেলে তো আমি বুঝতে পারবো না জিনিসটা। সহযোগিতা পেলেই অন্তত বুঝতে পারবো যে কাজটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। গণমাধ্যমের জন্য জিয়া পরিবারের অনেক ভূমিকার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অথচ এই পরিবারই সবচেয়ে ভুক্তভোগী। তিনি বলেন, অতীতের পাওয়া না পাওয়ার প্রতিহিংসা ভুলে সবাইকে মিলে দেশকে এগিয়ে নিতে হবে। আমাদের নিজের চিন্তা কিছুটা আমরা পরিবর্তন করার চেষ্টা করি। হ্যাঁ, আমার সাথে হয়েছে। আপনি এখন প্রতিশোধ নিলেই কি আপনার সেটা আপনি ফেরত পাবেন বা একদম আগের মতন হয়ে যাবে? হবে না। তাহলে আমরা আমাদের সেই মাইন্ডসেট থেকে বেরিয়ে এসে ঠিক আছে আমরা কি করতে পারি, দেশের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য কি করতে পারি, পারি বা পারি না পারি সেটা হচ্ছে পরের ব্যাপার। অন্তত চেষ্টা তো করতে পারি, আমরা সাকসেসফুল হওয়া পরের ব্যাপার। দেশ পরিচালনার জন্য ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সামাজিক ও মানবিক মূল্যবোধ ফিরিয়ে আনার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। আমাদের কতগুলো সোশ্যাল ভ্যালুজ, আমাদের কতগুলো রিলিজিয়াস ভ্যালুজ আমার কাছে মনে হয় ইয়াং জেনারেশন মধ্যে একটু বোধহয় ঘাটতি আছে। তাই বললাম যে এটা স্কুল লেভেল থেকে কিভাবে আমরা চালু করতে পারি, কিভাবে আমরা এটা অ্যাড ক্যাম্পেইন আমরা করতে পারি, কিভাবে এই ভ্যালুসগুলো আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি। গ্রামীণ জনপদের অর্থনৈতিক ক্ষমতায়নকে নিশ্চিত করতে সরকারের নেয়া পদক্ষেপগুলো তুলে ধরেন সরকার প্রধান। বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক তারও পরোক্ষ জবাব দেন তারেক রহমান। বিকাশ সেটা আপনি সম্পূর্ণভাবে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সবাই মিলে এই অপশক্তি রুখে দিতে হবে। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত সংবাদপত্রের কালো দিবসের আলোচনায় এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি জানান, প্রধানমন্ত্রী সবসময় সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য কাজ করছেন। আওয়ামী লীগ আর গণতন্ত্র একসাথে কখনো যায় না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন দ্রুত গণমাধ্যমের সব সমস্যার সমাধানের আশ্বাস দেন। সংবাদ মাধ্যমের মালিকদের শিল্প প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী গণমাধ্যম পরিচালনার আহ্বান জানান তথ্যমন্ত্রী। সরকার যতই গণতান্ত্রিক অথবা আপনাদের স্বাধীনতাকে নিশ্চিত করুক, মালিক যদি স্বাধীনতা না দেয়, মালিক যদি বেতন না দেয়, মালিক যদি মর্যাদাপূর্ণ পেশাগত পরিবেশ না রাখে, তাহলে সেই চ্যালেঞ্জ কে মোকাবেলা করবে? আমার দীর্ঘ এই রাজনীতি করা জীবনের থেকে আমি একটা জিনিস যেটা উপলব্ধি করেছি, যে আওয়ামী লীগ আর গণতন্ত্র এটা কখনোই একসাথে যায় না। আগেও যায়নি, অর্থাৎ আওয়ামী লীগের জন্মের পরেও যায়নি, এবং এই বিগত ফ্যাসিবাদের সময় তো যায়নি। দেশের প্রায় 70% জনগণের রায়কে উপেক্ষা করে কোনো সংবিধান সংশোধন কমিটি নয়, বরং সংবিধান সংস্কার পরিষদ গঠনের পক্ষেই অনড় বিরোধী দল। সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। সীমান্ত হত্যা ও পুশিন ইস্যুতে সংসদে বিরোধী দল আলোচনা করতে চাইলে সরকারি দল বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
সালাহউদ্দিন কাদেরের রিপোর্ট। সংসদ ভিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে জাতীয় সংসদের বিরোধী দল। এতে অংশ নেন বিরোধী দলীয় উপনেতা, চিফ হুইপ সহ অন্যান্য সংসদ সদস্যরা। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিরোধী দলীয় নেতা বলেন, সংবিধান সংস্কার পরিষদ ব্যতীত সংবিধান সংশোধন কমিটি চায় না তারা। আমরা পরিষ্কার বলে দিয়েছি, এটা নতুন করে আর বলার কিছু নাই, যে সংবিধান সংশোধনের জন্য তো কোনো কমিটির দরকার নাই। এটা তো একটা রুটিন ওয়ার্ক, এটা বিল আকারে আসবে ট্রেজারি বেঞ্চ থেকে, আমরা আলোচনায় অংশগ্রহণ করব, যেটুকু ভালো মনে করব, পাস হলে পাস হবে, রিজেক্ট হলে রিজেক্ট হবে। এটার জন্য কোনো কমিটি লাগে না। কমিটির প্রয়োজন সংস্কারের জন্য। সংস্কারের জন্য যদি তারা কোনো প্রস্তাব দেন, আমরা তখন বিবেচনা করব। দেখেন, যেটা সংসদে সমাধান হওয়ার সংসদে হবে, যেটা না হওয়ার রাজপথে হবে। জামায়াত আমির বলেন, সীমান্তে হত্যা ও পুশিন ইস্যুতে সংসদে বিরোধী দল আলোচনার জন্য নোটিশ দিলেও তা প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হচ্ছে তাদেরকে। সীমান্তে পুশিন এই সমস্যা, আমার নোটিশদাতাকে ডেকে নিয়ে বলা হয়েছে যে এটা সেন্সিটিভ ইস্যু, আপনি একটু উল্টো করেন। তিনি বলছেন আমি উল্টো করব না। সেন্সিটিভ ইস্যু বলেই তো আমি আলোচনা করতে চাই, দেশের স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে। একবার নোটিশ দেওয়া হলো 14 তারিখ এটা আলোচনায় আসবে, নোটিশ আমরা পেয়ে গেলাম, তারপরে আবার এটা প্রত্যাহার করে এটা বাদ দিয়ে আবার ওই দিনের কার্যসূচি ঠিক করা হলো। তা আমরা চেষ্টা করছি জনস্বার্থে এখানে মুভ করার জন্য। ব্যক্তি কিংবা দলকে আমরা প্রাধান্য দেব না। এখানে দল আমাদের কাছে কোনো বিবেচ্য বিষয় না, ব্যক্তিও কোনো বিবেচ্য বিষয় না। আমাদের বিষয় হচ্ছে দেশ এবং দেশের জনগণ। এই দুইটা স্বার্থের বাইরে আমরা সংসদে 1 মিনিটও খরচ করতে চাই না। এ সময় জুলাই থেকে জুনের পরিবর্তে জানুয়ারি থেকে ডিসেম্বর অর্থবছর করার দাবি জানান জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। ফ্যাসিস্ট সরকারের শাসন আমলে দুর্নীতির পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে ব্যাপক অপচয় হয়েছে, এমন মন্তব্য করে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, সে কারণে চলমান প্রকল্পগুলো নতুন করে মূল্যায়ন করে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হবে। মঙ্গলবার দুপুরে একনেক সভা শেষে তিনি জানান, সভায় 7,003,36,00,000 টাকা ব্যয়ে 5টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। শাহাদাত অভরের রিপোর্ট। 7,336,00,000 টাকা ব্যয়ে 5টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে 3টি নতুন এবং 2টি সংশোধিত প্রকল্প রয়েছে। প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়ন ধরা হয়েছে 4,536 কোটি টাকা এবং বৈদেশিক ঋণ থেকে পাওয়া যাবে 2,467 কোটি টাকা। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বড় হল চট্টগ্রামের আনোয়ারায় চীন অর্থনৈতিক ও শিল্পাঞ্চল সংক্রান্ত প্রকল্প, যার ব্যয় ধরা হয়েছে প্রায় 4,100 কোটি টাকা। মাননীয় প্রধানমন্ত্রী যে পর্যবেক্ষণ এই প্রকল্পের সাথে দিয়েছেন সেটা হচ্ছে যে এখানে যে ওয়েস্ট ম্যানেজমেন্ট আছে, সেই ওয়েস্ট ম্যানেজমেন্টের বিষয়টি এবং ইটিপি যেটা করা হবে, পানির যে পরিশোধন, অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, সেইটার পরিশোধনের কাজ এবং ওখানে একটি সোলার রাখার ব্যাপারে, মানে সোলার প্যানেল তৈরি, সোলার ভিত্তিক রিনিউয়েবল এনার্জি তৈরির জন্য 3টি বিষয়ের পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী জানান, যেসব প্রকল্পের কাজ 60% বেশি সম্পন্ন হয়েছে সেগুলো দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হবে। অন্যদিকে যেসব প্রকল্পের অগ্রগতি 30% নিচে সেগুলো পুনর্বিবেচনা করে নতুন পরিকল্পনার সঙ্গে সমন্বয় করে বাস্তবায়নের চেষ্টা করা হবে। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি, অনিয়ম এবং অর্থের অপচয় হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতি তো হয়েছেই, অপচয় হয়েছে। ধরুন আপনি একটা জায়গায় বাড়তি ব্যয় ধরেছেন, সেটা একটা সরাসরি দুর্নীতি, চুরি হচ্ছে। কিন্তু যে প্রকল্প নেওয়া হলো, সে বিল্ডিং হলো, কিন্তু বিল্ডিং কোনো কাজে আসছে না, বছরের পর বছর বসে আছে, এটা তো বড় আকারে অপচয় না? যে কারণে মাননীয় প্রধানমন্ত্রী একনেকের বৈঠক থেকে আইএমএডি ডিভিশনকে এই বিষয়ে তদন্ত করার জন্য নির্দেশনা দিয়েছেন। এছাড়াও অনুমোদিত প্রকল্পের মধ্যে রয়েছে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে পদ্মা, ফেনী, করতোয়া নদীতে বন্যা নিয়ন্ত্রণ ও সেচ সহ
3টি প্রকল্প। পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে 100টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন প্রকল্পেরও অনুমোদন দেওয়া হয়েছে। শাহাদাত অফরো, এনটিভি নিউজ, ঢাকা। সৌদি আরবের তাবুকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তাবুক থেকে ইসমাইল খান টিটু জানান, তাবুকের লুলু মার্কেট সংলগ্ন মিনি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। হাজী জাবেদ একাদশকে হারিয়ে জয় পায় হাফিজ আব্দুল আজিজ একাদশ। এ খেলায় সভাপতিত্ব করেন শরীফুল ইসলাম। হাফিজ সোহেল মিয়া ও কাজী শাহ আলমের যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন আব্দুল হালিম, আলম মিয়া সহ অনেকে। প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাতারের দোহায় অনুষ্ঠিত হয়েছে এন্টারপ্রেনারশিপ সামিট কাতার 2026। কাতার প্রতিনিধি আমিনুল হক কাজল জানান, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন আয়োজিত এই সম্মেলনে কাতার সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত বাংলাদেশি উদ্যোক্তা, ব্যবসায়ী, পেশাজীবী ও কমিউনিটি নেতারা অংশ নেয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইকবাল বাহার জাহিদ, বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ বারিকুল ইসলাম, এমডি নুরুল কবির চৌধুরী। উদ্বোধনী বক্তব্য দেন মাহমুদুল হাসান। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।